হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের সবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর সকাল সকাল দেখো যেই কাজগুলো থাকে, যে এই সোফা ঘরবাড়ি সমস্ত কিচ্ছু না উলটপালট হয়ে যায়। কিসের জন্য? এই বিচ্ছুটার জন্য। দেখেছো তো, এই বিচ্ছুটা এখন ঠিক করবো আর সঙ্গে সঙ্গে ও সব গোছানো জিনিস ভণ্ডল করে দেবে। তো তবুও সকাল সকাল না গোছালে বেশ মনটাও ভালো লাগে না। আর এই দিকে দেখো, এই সাইডের জানলাটা আমাদের খুবই কম খোলা হয়, কারণ এই সাইডটা না চাতাল। তো চাতালের ধুলোগুলো সব ভরে যায় ঘরে, এর জন্য সকাল টাইমটা একটু কমই খোলা হয়, দুপুরের পরের দিকে খোলা হয়। তো আজকে দেখো সকাল সকাল খুলে দিলাম, এখন কাজ হচ্ছে না বলেই, আর রোদটাও যাতে ঘরে লাগে এর জন্যই খুলে দিলাম। আর চলে এসেছি আমাদের রুমে। সেমভাবেই একটা জানলা খুলে দেবো আর কিছুটা জানলা খুলবো না, কারণ সব জানলা খুললে না ওই সাইডটা দিয়ে রোদের তাপে ঘরটা আগুন হয়ে যায়। আর এইদিকে দেখো সোফা টোফা বললাম না সব ভণ্ডল করে দেয়, তো সেগুলো আবার ঠিক না করলে ভালো লাগে না, আর কি গোছানো না থাকলেও মনটাও ভালো লাগে না। তো চলে আসলাম আবার ঘরের সোফাগুলো ঠিক করতে। তো এইভাবে দেখো ঘরটাও গুছিয়ে নেব। আর ঘরটা গোছানো থাকলে কিন্তু এমনিই মনটা ভালো লাগে, আর মনে হয় যে যেন শান্তি শান্তি, কোনো কাজ নেই, কোনো গোছানো আছে, সব ফিটফাট। তো এরকমই লাগে, আমার তো এমনই লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর এদিকে দেখো এই সাইডে পুতুলগুলো রাখি, তো ওগুলো রাখার আর জায়গা পায় না, তো এই সোফার উপর থেকেই সাজিয়ে রেখে দিই। আর অনেকগুলো পুতুল আছে, সেগুলো সব না তুলে রেখে দিয়েছি, ঘরে রাখার জায়গা নেই যে কোথায় রাখবো, শুধু ছড়াছড়ি, এখানে ছড়ানো ওখানে ছড়ানো, তার জন্য কিছুটা তুলে রেখেছি। আর এইদিকে দেখো আমার পাশে কিন্তু সব সময় আমার পাপা ঘুরছে ঘুরঘুর করে, আর তার মধ্যে দিয়েই টুকটুক করে কাজগুলো সেরে নিচ্ছি। তারপরে দেখো সকালবেলা যে কাজটা সবার থাকে, ঘর ঝাড় দেওয়া, তো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। বেশিরভাগ দিনই রাত্রেবেলায় থালা বাসনটা ধুয়ে গ্যাস ট্যাস মুছে একদম রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি, কোনো আর কি সকালবেলা উঠে ঝামেলা থাকে না। আর আজকের দিনে দেখো থালা বাসনটা ধোয়াও হয়নি, আর সকালবেলায় একটা কাজ, বাড়তি কাজ রয়ে গেছে। আর এইদিকে দেখো আমি থালা বাসনটাও ধুয়ে নিচ্ছি, আর কিন্তু আমি গ্যাসে আবার চাও বসিয়ে দিয়েছি। চাও হচ্ছে একদিকে, আর আমার ছেলের খাবারও হচ্ছে। তো এইদিকে থালা বাসনটা ধুয়ে নেব। আর থালা বাসনটা ধোয়া মানেই একটা মনে হয় যেন এক্সট্রা কাজ, আর সেই কাজটা সারা থাকলে কিন্তু আর মনে হয় না যে কোনো ঝামেলা আছে। সকালবেলা রাত্রেবেলায় ঘুমটাও না বেশ ফ্রেশ হয়, মনে হয় কি যে সকালবেলা উঠে কোনো কাজের চাপ নেই, থালা বাসনটা তো ধোয়াই আছে, অনেকক্ষণ একটু ঘুমাতে পারবো সকালেই, তো এরকমই লাগে আমার মনের মধ্যে। সকালবেলা দেখো রোজকারের জন্যই মুড ফ্রেশ করার জন্য এক গ্লাস জল তো আমার চাই, আর জল খাওয়ার পরপরই আমার এক কাপ চা। তো এই চায়ের নেশাটা কিন্তু আগে ছিল না, এই বিয়ের পরেই হয়েছে, কারণ শ্বশুরবাড়িতে সবাই চা খায়, আর আমাদের বাপের বাড়িতে চা খাওয়ার নেশাটা কারোরই নেই। আর এখানে আসার পরের দিয়ে আমারও না চায়ের নেশা হয়ে গেছে। তারপরে দেখো চা খেয়ে লেগে পড়েছে আবার কাজে, কারণ পাপোশগুলো রোদ্রে দিয়ে দিলাম। রোদ্রে দেওয়ার পরে একটুখানি ঝেড়ে নেব, ঘরটা মোছা হয়ে গেলে পাপোশগুলো আবার পাতিয়ে দেবো, তাহলে ঝেড়ে নিলে যেই ধুলোটা থাকে তো সেটা মানে বেরিয়ে যায়, আর ঘরটাও অতটা নোংরা হয় না। আর এই দিকে দেখো রান্নাঘরটা পরিষ্কার করার কাজে আমি লেগে পড়লাম, কারণ আজকে না রান্না বান্না করার কোনো ঝামেলাই নেই, আগের দিনের রান্না সমস্ত কিছু বেশি হচ্ছে, আর মানে বেশি বেশি আছে, তো সেটাই সকালবেলায় খেয়ে চালিয়ে দেবো। আর রান্নাঘরের এই কাজটা না মানে
যেখানটা রান্না করা হয় তার সামনের এই জানলার কাজটা পুরো একদম নোংরা হয় প্রচণ্ড পরিমাণে, আর তেল কাস্টে পড়ে যায়, মানে তেলের জন্য তেল ছিটে ছিটে আর ময়লা পুরো উঠতেই চায় না। তো এই জানলাটা খুব মানে বাজে অবস্থা হয়ে যায়। আর আমি কীভাবে রান্নাঘরটা পরিষ্কার করি সেটাও তোমাদের সাথে এইভাবেই শেয়ার করে দিলাম। আর এই কলের মুখটার এখানটায় তো বেশি মানে খারাপ হয়ে যায়, কারণ এখানটায় না রোজকারের যে থালা বাসনটা সেটা তো ধোয়া হয়, আমরা বেশিরভাগ ধোয়া হয়, তো সেই জলটা ছিটে ছিটে দেয়ালটাতেও পড়ে, আর দেয়ালটাও কালারটা খারাপ হয়ে যায়, মানে নোংরাটা বেশিই পড়ে এই সাইডের দেয়ালটায়। তো সেটাই আমি ঘষে নেবো, আর একটা স্কচব্রাইট আর ওই যেই লোহার স্কচব্রাইটগুলো আছে তো ওটা দিয়েই ভালো করে ডলে নেব। আর দেখো তারপরে কতটা চকচকে হয়ে যাবে আর কতটা ময়লা পড়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ। আর ঘষে নেব, আর এটা কিন্তু করতে আমার অনেকক্ষণ টাইম লেগেছে, রান্নাঘরটা পরিষ্কার করতে প্রায় 2 ঘন্টা টাইম লেগে গেছিলো, কারণ সকালবেলায় কোনো কাজের ঝামেলা ছিল না বলেই আমি আজকে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করতে নেমেছি। আর যেদিন কাজের ঝামেলা থাকে তো সেদিনকার আর অন্য কাজগুলো করাই হয় না, আর যেদিন ঝামেলা থাকে না সেদিনই আমি অন্য কাজে হাত দিয়ে দিই। তো এইবার দেখো বন্ধুরা যে কতটা পরিষ্কার হয়েছে, আগের থেকে ভিডিওটা তোমরা দেখলে তো বুঝতেই পারবে যে কতটা পরিষ্কার হয়েছে। আর আমি কিন্তু এটাই বাসন মাজার সাবান আর ওই বাসন মাজার ওই স্কচব্রাইটগুলো দিয়েই ডলে নিলাম, আর তারপরে একটা বস্তা দিয়ে ভালো করে সার্ফ দিয়ে আবার ডলেছি, তারপরে কিন্তু এই যে এতটা চকচকে হয়েছে, না হলে না ওখান থেকে ময়লাটা উঠতেই চাচ্ছিল না। আর এই গ্যাসের এখানটা কিন্তু প্রায় দিনই পরিষ্কার করা হয়, তবুও আজকে যেহেতু পরিষ্কার করছি রান্নাঘরটা, তো এখানটায় আবারও পরিষ্কার করে নিলাম। আর এই তাকগুলোতে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে, আর এখানটাও না পরিষ্কার করলেই হতো না। আর এখানটায় দেখো আমি এখানটাও সার্ফ আর ওই বস্তাটা দিয়ে ভালো করে ডলে নেবো, তারপরে একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেবো, কারণ বেশি জল দিয়েও তো ঢালতে পারবো না, ঘরটা পুরো একদম কাদা কাদা হয়ে যাবে, আর না হলে অন্য কাজগুলো আর করতেই পারবো না, আমি নিজেই ভিজে যাব। তাই শুকনো ন্যাকড়াটাই ওখানে ইউজ করছি, তাহলে ভালোই হলো, পরিষ্কারভাবে মোছাও হয়ে গেল। তো বস্তায় ওই সার্ফ ভরিয়ে দেখো সেমভাবেই ঘষে নিলাম আমাদের রান্নাঘরের নিচের মানে মেঝেটা। তো প্রচণ্ড পরিমাণে নোংরা হয় রান্নাঘর যেহেতু, আর সেটাও দাগগুলো উঠে যাবে, এর জন্যই ভালো করে বস্তা দিয়ে ঘষে ঘষে নিচ্ছি। দেখো আর কতটা দাগ পড়ে গেছে বুঝতেই পারছো তোমরাও ক্যামেরাতে, কিন্তু সব দাগই উঠে যাবে আজকে পরিষ্কার করার পর আমার।
পর্যন্ত আর পারলাম না, লাস্টে জল ঢেলেই কিন্তু ভালো করে চকচকে করে নিলাম, আর তারপরে আবার একটু মুছে নিলাম। আর রান্নাঘরটা দেখো কতটা চকচকে আর ঝকঝকে হয়ে গেছে। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন মানে মনটা একদম ফ্রেশ। দেখো কতটা ঝকঝকে হয়ে গেছে আর কতটা সুন্দর। এরকম যদি রোজ থাকতো তো আরোই ভালো হতো, কিন্তু এরকমভাবে এতটা সুন্দরভাবে থাকে না রোজকার, পুরো এলোমেলোই হয়ে যায়। আর এখন আমার ছেলে হয়েছে যেহেতু, আর ছেলে তো পুরো সারাক্ষণ লন্ড আর ভণ্ড করতেই থাকে, আর আমরা এক একটা করে ছুঁড়ে ফেলে, আর আমরা এক একটা করে কুড়িয়ে কুড়িয়ে এনে আবার রাখি। তো আর গোছাবো কখন, ওর পিছনেই আনা আর নেওয়া করতে করতেই টাইম চলে যায়। তারপরে দেখো এনার্জি বাড়ানোর জন্য এখানে আবার নিয়ে নিলাম গ্লুকন ডি। তো এখন একটু গ্লুকন ডির জলটা খেয়ে এনার্জি বাড়িয়ে নেবো, কারণ আবারও কাজে নামতে হবে। কাজ, সংসার মানে কাজ, আর কাজ না করলে কিন্তু কেউই ভালো বলবে না। আর কাজ করতে পারলে তুমি ভালো, আর কাজ না করতে পারলে কিন্তু তুমি খুবই পচা। আর চলে এসেছি দেখো বাথরুমে, আর বাথরুমে এসে এখন এখানে সার্ফ নিয়ে নিলাম। তো সার্ফে এখন জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো। আর এই রোজকারের স্নান খাওয়া দাওয়া করার মতন এই একটা আমার কাজ, এই কাজটা আমার রোজকার লেগেই থাকে। তো ওই জামাগুলো ধোয়া, কারণ সব কাজ না থাকলেও এই কাজটা আমার রোজই থাকে। তো এখন এই ছেলের জামা কাপড়গুলো ধুয়ে নেব। এদিকে দেখো আমার জামা কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর বেসিনটাও পরিষ্কার করে নেবো। আমি কিন্তু আজকে হারপিক আর সার্ফ দিয়েই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর দেখো কতটা ক্লিন হয়ে গেছে। তো তারপরে দেখো বেসিন পরিষ্কার করে একবারে স্নান সেরে নেবো। আর স্নান করে চলে গেছি দেখো ছাদে, আর ছাদে গিয়ে জামা কাপড়গুলোও নেড়ে দিচ্ছে। আর চুলটা ছেড়ে উঠেছে, আর ছাদে প্রচণ্ড পরিমাণে রোদ। আর চুলটা ছাড়ার কারণ চুলটা একটু ভিজিয়েছিলাম, আর পুরোটা চুল তো আমি ভিজাই না, সামনের দিক থেকে হালকা করে একটু ভিজাই। তো সেটাও যদি না শুকাতে দিই তো চুলটা বেশ কেমন একটা গন্ধ গন্ধ হয়ে যায়। তারপর দেখো নিচে যাব, নিচে গিয়ে ছেলেকে খাওয়ানো বাকি, ছেলেকে খাইয়ে আমি বসে যাব খেতে। আর আজকে দেখো রান্না হয়েছে ট্যাবলেট মাছ আমেরিকান রুই, সেটা দিয়ে উচ্ছে দিয়ে তরকারি, হালকা করে পাতলা করে ঝোল, খেতে বেশ ভালো লাগে। আর হয়েছে মাটন, আর এই মাটনটা হলে কিন্তু আমার আর কিচ্ছু লাগে না, এইটা দিয়েই আমি এক থালা ভাত খেয়ে নিতে পারি। আর এইদিকে দেখো বিকালবেলায় না এই বাচ্চা কাচ্চাগুলো চলে এসেছে আমাদের উঠোনে খেলতে, আর ওরা আসলে বেশ ভালোও লাগে মনটা, ওদের সাথে মনে হয় যেন আমিও বাচ্চা হয়ে গেছি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সন্ধ্যাবেলায় তো একটু সন্ধ্যা দেওয়া থাকেই, তো সন্ধ্যা টন্ধা দিয়ে দেখো এখন চলে এসেছি চা বসাতে। তো চা বসিয়ে দিয়েছি, আর আমাদের বাড়িতে কিন্তু বেশিরভাগই সকাল আর বিকাল যাই বলো না কেন লিকার চাটাই বেশি হয়। আর আমি একটু পছন্দ করি দুধ চাটা মাঝে মাঝে খেতে, আর সব সময় ভালো লাগে না। তা আজকে দুধ চাটা খাওয়ার কারণে এই বিস্কুটগুলো দিয়ে আমার দুধ চা খেতে ভালো লাগে, তার জন্য ভাবলাম কি একটু দুধ চা বসিয়ে দিই। আর দুধ চাটা খেতে ভালো লাগলো, মনটা চাইলো, তাই বসিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা কোনো
ব্লগ ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।